আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন। যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন। ভালোবাসা কাজে দিবে না। আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে, আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত বানায় দেন। এত সুযোগ সুবিধা তো আপনি আমার উম্মতকে দেন নাই, কাউকে দেন নাই। এত সুযোগ, এত সুবিধা, এত ফজিলত, এত মর্যাদা। মুসা আলাইহিস সালাম বলছে আমাকে উম্মত বানায় দেন। দানিয়েল আলাইহিস সালাম বলছে আমার উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, আমাকে এতটুক সুযোগ দিয়েন। উম্মতে মুহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন পরায়া নিজেদের হাত দিয়ে একটু কবরে রাখা দেয়। আমি কিতাব থেকে বলতেছি, ওয়াহশী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে শহীদ করতে মুসলমান হয়ে গেছে বটে, কিন্তু আল্লাহর রাসূলের একটা নিষেধ ছিল, ওয়াহশী তুই কখনো আমি জীবিত থাকতে আমার সামনে আসিস না। তুই মুসলমান সাহাবী সত্য, কিন্তু আমার সামনে আসিস না, তুই দূরে বসিস আড়ালে। বলছে কেন? বলছে তোকে দেখলে আমার চাচার কথা মনে হতো। তো ওয়াহশী সারা জীবন কাঁদছে, কান্নার পরে বলছে এই ঋণ কিভাবে শোধ করব। সে জীবনে ঋণ শোধ করে দিয়েছিলেন। যখন মিথ্যা নবী দামি করছিল আনাসি ইয়ামানের, তো তাকে গুপ্তভাবে সে হত্যা করছিল, হত্যা করে দিয়া বলছেন আজকে ঋণ শোধ করে দিল। তো চিল্লাই তো যদি সে, তো সে কোনোদিন ঋণ শোধ করতে পারতো না। আমরা চিল্লাই এই জন্য আমাদের দ্বারা কিচ্ছু হয় না। আমরা যদি না চিল্লাইতাম তাহলে আমাদের দ্বারা অনেক কিছু হইতো। রাখবেন না, পায়ে হাত রাখি। দুনিয়ায় মানুষ বলে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের জিনিস, সমস্ত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমান। আজকে মুসলমান ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দে, কালকের থেকে সমস্ত ব্র্যান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না? হয় না? 20 লাখ টাকার জুতা বাঙালি পরে নেটে সার্চ দেন, কয় লাখ টাকার, মানে আপনারা জানেন না, ঠিক না? কই থাকেন বাংলাদেশে? হ্যাঁ, এত খবর রাখেন, এটা খবর রাখেন না। নেটে সার্চ দিয়া দেখেন বাংলাদেশে 20 লাখ টাকার জুতা কে পরে। আমি তো মাঝে মাঝে ভাবি ও মাথায় দেয় না পায়ে দেয়, না 20 লাখ টাকা দাম, ঠিক না? কি 15-20 লাখ টাকার রাডু বাঙালি পরে, বাঙালি রাডু গড়ি। জান দুনিয়া ঘুরা তো দেখছি, বিল গেটস এর হাতেও রাডু নাই। যে দেখেন মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন, ওর ছবি আসবে, ওর হাতে একটা গড়ি আছে, দেখেন এটা কি গড়ি, ওটা রাডু না। বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো, 20 লাখ টাকার গড়ি ওর হাতেও না, ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। যখন উহুদের ময়দানে ছড়ায় গেছে যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন, মদিনা মুনাওয়ারার থেকে নারী দৌড়াইতেছিল, প্রতিমধ্যে একজনে ধরে বলছে তোমার স্বামী মারা গেছে, তোমার বাপ মারা গেছে। তোর বাপ বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু আগাইছেন তো বলছে তোমার বড় ছেলে মারা গেছে, রাত তোর বড় ছেলে বল আল্লাহ রসুল কেমন আছে। আর একটু আগাইছে তো বলছে তোমার বাবা মারা গেছে, তোর বাবা বল আল্লাহ রসুল কেমন আছে। আর একটু যাওয়ার পরে বলছে তোমার বড় ভাই মারা গেছে, তোর বড় ভাই বল আল্লাহ রসুল কেমন আছে। পঞ্চম ব্যক্তির সাথে যখন দেখা হয়েছে বলছে আল্লাহ রসুল ঠিক আছে, হাত উঠায়া দিছে। কেমন সাহাবী, কেমন আল্লাহ রসুলের জন্য কোরবানি দিছেন। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেছেন, উপর থেকে হাত উঠায়া বলতেছে আল্লাহ এই চক্ষু যখন আল্লাহ রসুলকে দেখতো তো শীতল হইতো, আজকে আল্লাহ রসুল দুনিয়াতে নাই, আল্লাহ চাই না এই দুনিয়ায় আর কাউকে এই চোখ দিয়া দেখো, তুমি আমার চোখ দুটা নিয়ে নাও। বলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না, সাথে সাথে অন্ধ হয়ে গেছেন।